এবং আমাদের যে সংগঠনটা আছে অভিনয় শিল্পী সংঘ, সেটার বিপক্ষে বলছি না, সেটার পক্ষেই বলছি। শুধু তার মধ্যে কিছু সংস্কার করতে হবে। যেমন স্বৈরাচার শাসক চলে যাওয়ার পরে দেশ সংস্কার হচ্ছে, একইভাবে আমাদের মধ্যেও কিছু অসৎ ব্যক্তি আছে যাদেরকে যারা প্রমাণ দিয়েছে তারা দেশের বিরোধিতা করেছে বা দেশের পক্ষে মানবতার প্রকাশ তাদের কাছ থেকে আমরা পাইনি, বা দর্শকও পাইনি, বা জনগণও পাইনি। তাদেরকে আমাদের পক্ষ থেকে অনুরোধ হচ্ছে, আপনারা নিজেরা রিয়েলাইজ করুন, নিজেদের রিয়েলাইজেশন থেকে আপনারা হচ্ছে জাতির কাছে ক্ষমা চান, আমাদের কাছে ক্ষমা চান, আমাদেরকে সরি বলুন যে আপনারা এই যেই কাজটা করেছেন, গণহত্যার যেটা হয়েছে তার পক্ষে আপনারা ছিলেন, সেটা যে ভুল হয়েছে সেটার জন্য আপনারা সরি বলেন। বিস্তারিত শোনালেন, এবার এটার সারসংক্ষেপ আপনার বক্তব্যটা কি, এটা একটু জাতিকে বলেন। আচ্ছা, আপনারা সবাই জানেন নিশ্চয়ই যে আলো আসবি নামে একটা হোয়াটসঅ্যাপ ভাইরাল হয়েছে, জনসম্মুখে এসেছে। তো আমি একজন অভিনয় শিল্পী হিসাবে কুণ্ঠিত বোধ করছি। দেশের মানুষের কাছে শিল্পী একটা গালি হয়ে গেছে। আমরা যারা হচ্ছে রাজপথে ছিলাম বা ছাত্রদের পক্ষে ছিলাম বা মানবতার পক্ষে ছিলাম, আমরা তারা খুবই এই বিষয়টাতে আহত বোধ করছি। সেই জায়গা থেকে আমরা কিছু সাধারণ শিল্পীরা, আমাদের যে অভিনয় শিল্পী সংঘ আছে, তাদেরকে একটা লিখিত চিঠি দেই যে তাদের সঙ্গে আমরা বসে কথা বলতে চাই, আলোচনা করতে চাই যে কিভাবে আমরা আমাদের যে মর্যাদা, আমরা যে শিল্পী, আমাদের যে সম্মান, সেটাকে কিভাবে বজায় রাখতে পারি, এই বিষয় নিয়ে আমরা কথা বলতে চেয়েছিলাম। তখন তাদের কাছ থেকে আমাদের কাছে একটা চিঠি আসে যে সদস্য অসদস্য, তারা শুধুমাত্র সদস্যদের সাথে বসবে, অসদস্যদের সাথে বসবে না। তো এখানে সদস্য অসদস্য বলে শিল্পীদেরকে শিল্পীদের মধ্যে একটা বৈষম্য ক্রিয়েট করেছে, যেটা আমাদের কারো কাম্য নয়। আমরা সবাই হচ্ছে স্ক্রিন আর্টিস্ট, আমরা সবাই হচ্ছে দৃশ্য মাধ্যমে কাজ করি, আমরা প্রফেশনাল আর্টিস্ট। তো আমাদের মধ্যে যদি এই বৈষম্যবোধ থাকে তাহলে তো হলো না। তো আমরা এই বৈষম্যটা চাই না, আমরা চাই একটা সুন্দর গ্লোবালি আমাদের যে শিল্পী, আমরা বাংলাদেশের যে শিল্পীরা আমরা প্রফেশনালি কাজ করছি ইন ফ্রন্ট অফ ক্যামেরা, আমরা সবাই চাই একটা সৎ এবং অরাজনৈতিক একটা সংগঠনকে গড়ে তুলতে। এবং আমাদের যে সংগঠনটা আছে অভিনয় শিল্পী সংঘ, সেটার বিপক্ষে বলছি না, সেটার পক্ষেই বলছি। শুধু তার মধ্যে কিছু সংস্কার করতে হবে। যেমন স্বৈরাচার শাসক চলে যাওয়ার পরে দেশ সংস্কার হচ্ছে, একইভাবে আমাদের মধ্যেও কিছু অসৎ ব্যক্তি আছে যাদেরকে যারা প্রমাণ দিয়েছে তারা দেশের বিরোধিতা করেছে বা দেশের পক্ষে মানবতার প্রকাশ তাদের কাছ থেকে আমরা পাইনি, বা দর্শকও পাইনি, বা জনগণও পাইনি। তাদেরকে আমাদের পক্ষ থেকে অনুরোধ হচ্ছে, আপনারা নিজেরা রিয়েলাইজ করুন, নিজেদের রিয়েলাইজেশন থেকে আপনারা হচ্ছে জাতির কাছে ক্ষমা চান, আমাদের কাছে ক্ষমা চান, আমাদেরকে সরি বলুন যে আপনারা এই যেই কাজটা করেছেন, গণহত্যার যেটা হয়েছে তার পক্ষে আপনারা ছিলেন, সেটা যে ভুল হয়েছে সেটার জন্য আপনারা সরি বলেন। সেই জায়গা থেকে আমাদের এই আহ্বান। আর যে শিল্পীরা আমাদের এই মেসেজটি পায় নাই যে আমরা সংগঠনটাকে সংস্কার করতে চাচ্ছি, সেই শিল্পীদের জন্য আমাদের আহ্বান, আসুন আমরা একসাথে সম্মিলিত হই, আমরা কথা বলি, লেটস ডিসকাস। যখন আমরা আলোচনা করব, কথা বলবো, তখন অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। সবকিছু আন্দোলন দিয়ে বা ঝাঁপিয়ে পড়ে মারপিট করে সব সমস্যার সমাধান হয় না। আলোচনা সাপেক্ষে সব সমস্যার সমাধান হয় বলে আমরা বিশ্বাস করি। সেই জায়গা থেকে শ্রদ্ধা রেখে, সম্মান রেখে বলছি, অনুরোধ করছি যে আসুন আমরা আলোচনা করি। 10 তারিখে তাদেরকে একটা আলটিমেটাম দেওয়া হয়েছে যে 10 তারিখের মধ্যে আমরা বসে এই একটা আলোচনা করব যে আমাদের আসলে নেক্সট স্টেপ কি হওয়া উচিত, কিভাবে কাজ করা উচিত, আমাদের সংগঠনটাকে আরো সুন্দর করে তোলার জন্য, মানুষের সামনে প্রেজেন্টেবল করার জন্য, গ্লোবালি আমরা এটাকে যাতে স্টাবলিশ করতে পারি, সেই কি বিষয় থাকতে পারে, সমস্ত বিষয়বস্তু নিয়ে আমরা সবাই ডিসকাশন করতে চাই। প্লিজ আপনারা আসেন, আমাদের সাথে বসেন, আমরা কথা বলতে চাই। এই আলো আসবেই এই হোয়াটসঅ্যাপ গ্রুপে কারা কারা ছিলেন, এটা কি ফাইন্ড আউট করা হয়েছে? সেটা তো জনসম্মুখে, আমার আর নতুন করে তো বলার কিছু নাই। আপনারা ফেসবুক ওপেন করলেই দেখতে পাবেন কারা কারা অ্যাডমিন ছিলেন, কারা কারা এর মধ্যে ছিলেন। তো যারা যারা ছিলেন তাদের সাথে আমরা বসতে চাই না, তাদের সাথে আর কোনো কথা হতেই পারে না অ্যাকচুয়ালি। কিন্তু আমাদের সংগঠনটাকে অ্যাটলিস্ট আমরা যারা শিল্পীরা আছি তারা তো আমরা হচ্ছে সংস্কার করতে পারি। ওই অনেক বিষয়বস্তু আছে আমাদের ইনসাইড, যেটা আমরা আসলে প্রকাশ্যে বলতে পারবো না। আমরা ক্লোজ ডোরের মধ্যেই আমরা এই আলোচনাটা করতে চেয়েছি, এখনো সেটাই চাচ্ছে যে আসলে আমরা কথা বলি, লেটস টক, কথা বলি। হ্যাঁ, যে এই আলো আসবে গ্রুপেই একটি আলোচনা হচ্ছিল যে ছাত্রদের দমনের প্রয়োজন।